আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের রেসিপি চীনা বাদামের বরফি। সবচেয়ে কম উপকরণে আমি আজকে এই বাদামের বরফিটা শেয়ার করছি। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের কাছে এর স্বাদ মুখে লেগে থাকবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বাদামের বরফি বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চীনা বাদাম। এখন বাদামগুলোকে ভেজে নিতে হবে। তো মিডিয়াম টু লো হিটে প্রায় 7-8 মিনিট ধরে এটা আমি ভেজে নিচ্ছি। যখন দেখবেন যে বাদামের খোসার গা হালকা ফেটে ফেটে গিয়েছে বা হাত দিয়ে চাপ দিলে এরকম খোসাটা ছাড়িয়ে যাচ্ছে, তখন চুলার আঁচটা বন্ধ করে এটা ঠান্ডা করে নিতে হবে। তো এটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। আর পুরোপুরি ঠান্ডা না হলে খোসা ছাড়াতে বেশ অসুবিধা হয়। তো একটা বড় পাত্রে ঢেলে আমি হাত দিয়ে চাপ দিয়ে এই যে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। চাইলে বাজারে যে ভাজা বাদাম কিনতে পাওয়া যায় আপনারা সেটাও ব্যবহার করতে পারবেন। তো সব বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে এটা ভালো মতো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এগুলোকে এখন গুঁড়ো করে নিতে হবে। তো আমি আজকে ব্লেন্ডারে গুঁড়ো করব। তো এই জন্য আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, আর ওখান থেকে অর্ধেকটা বাদাম আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি 2 বারে করব। একবারে করতে গেলে অনেক সময় বাদাম গোটা থেকে যেতে পারে। তো এটা আমি গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা মতো আমি এটা গুঁড়ো করেছি। আর বরফি একটু দানা দানা থাকলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তো এভাবে আমি বাকিটাও করে নিলাম। এদিকে আমি চুলায় আবারও কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনি, আর এখানে আমি 1.25 কাপ পানি দিয়ে দিলাম। তো চুলাটা আমি এখন মিডিয়াম হিটে জাল হতে দিয়েছি, চিনি ও পানি। যতক্ষণ না চিনি ও পানি ভালো মতো গলে যায় এটা বারবার নেড়ে দিতে হবে। আর এটা পাতলা একটা সিরাপ বানাতে হবে। সিরাপটা বেশি ঘন করা যাবে না, হালকা আঠালো হবে আর কি, মানে হাত দিয়ে চাপ দিলে এরকম হালকা এক সুতা মতো হবে, তখনই বুঝতে হবে সিরাপটা ঠিকঠাক মতো হয়েছে। তো এখন আমি গুঁড়ো করা বাদামগুলো ঢেলে দিলাম, দিয়ে এখন আমি এটা খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে এখন এটা ভালো মতো রান্না করে নিতে হবে, ঠিক যেভাবে আমরা হালুয়া বানাই ঠিক সেইভাবে। তো এটা যখন খুব ভালো মতো ফুটে উঠেছে আমি এখানে 1 সিপি পরিমাণে কেওড়া জল দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্যে। আর চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়ো দেওয়া যাবে কেওড়া জলের পরিবর্তে। আর এখানে আমি সামান্য ফুড কালার দিয়েছি যেন একটু কালারফুল হয়। চাইলে আপনারা সাদাও রাখতে পারেন, তো আমি একটু লালচে কালার করব, এই জন্য এটা দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে এখানে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা না দিলেও চলবে, তবু আমি দিলাম সুন্দর একটা ঘ্রাণের জন্যে। আর যখন দেখবেন বারবার নাড়তে নাড়তে একদম গা ছাড়া ছাড়া হয়ে গেছে, মানে কড়াই থেকে উঠে উঠে আসবে, তখন বুঝবেন যে আপনার ওটা ঠিকঠাক মতো হয়ে গেছে বরফিটা। তো আমি এখন একটা সমান প্লেট নিয়ে নিলাম, আর এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে এটা ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি বরফিটা সেট করব। তো আমি ঘি ব্রাশ করে এই যে গরম গরম বাদামের হালুয়াটা এখন ঢেলে দিলাম। আর এটা খুব সাবধানে ঢালতে হবে যেহেতু এটা গরম থাকে। তো আমি সমান করে এটা বিছিয়ে দিচ্ছি। এটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এটা এমনিতে সেট হয়ে যায়। তো আমি একটু এটা ঝাঁকিয়ে দিব যেন এটা উপরটা একদম মসৃণ হয়ে যায়। তো ব্লেডটা ধরে যদি এভাবে একটু ঝাঁকিয়ে দেন দেখবেন যে উপরটা একদম মসৃণ হয়ে গেছে, বেশি চাপাচাপি করার দরকার নেই। তো এই অবস্থাতে আমি রেখে দিব একটু নর্মালভাবে ঠান্ডা হওয়ার জন্যে। তো 10-15 মিনিট পরে যখন এটা একটু হালকা জমাট বেঁধে যাবে তখন এটা কিন্তু একটু কেটে দিতে হবে, নতুবা বেশি জমাট বাঁধলে কাটতে অসুবিধা হবে। তো যখন এখনও হালকা গরম আছে কিন্তু শক্ত হয়ে গিয়েছে সামান্য পরিমাণে। তো এই পর্যায়ে আমি এটা কেটে দিচ্ছি আপনি যেভাবে দিতে চাবেন। তো আমি 4 কোনা আকারেরই আজকে দিচ্ছি, চাইলে আপনারা ডায়মন্ড শেপেও দিতে পারবেন। তো এটা এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারবেন। তো আমি নর্মাল তাপমাত্রায় এটা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে যে এটা কোনো ছুরি লাগবে না, এটা হাত দিয়েই উঠে আসে। তো এভাবে আমি সবগুলো এখন তুলে নিব। আর এটা বেশ সংরক্ষণ করে খাওয়া যায়, অনেক দিন ভালো থাকে যেহেতু এটা মানে শক্ত আকারের বরফি, আর খেতে খুবই মজার। চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো বাদাম কুচি বা কিশমিশ ব্যবহার করা যাবে। আর আমি যেহেতু অল্প উপকরণে আজকে এটা করছি সেহেতু বাড়তি আর কিছু দিচ্ছি না।
আর বিশেষ কোনো ঝাল জাতীয় খাবারের পরে যদি এই বরফি এক টুকরা খাওয়া যায় তাহলে বেশ মজা লাগে খেতে। তো এটা আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম কেমন হলো। খুবই মজাদার একটা খাবার। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।